প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট ঈদর ছুটির ট্যুরিজম সেক্টরও হয়েছে প্রায় 100 কোটি টাকার বিজনেস। সিলেটে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু আর বঙ্গমাতা আন্ডার-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সিলেটে আরও 3টা মাঠ বানানোর হুকুম দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সয়াবিন তেলের মজুতদারি আর 2 নম্বরই বন্ধ করার লাগে সিলেটে অভিযান আরম্ভ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসে। সিলেটের গোলাপগঞ্জের কৈলাস টিল্লা গ্যাস ফিল্ডের বেখামা ফুরি থাকা গাত থেকে তোলা আরম্ভ হয়েছে গ্যাস। অতবিল হোনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটে ঈদর ছুটির ট্যুরিজম সেক্টরও প্রায় 100 কোটি টাকার বিজনেস হয়েছে। ঈদর দিন বিয়াল থেকে গেছে শনিবার পর্যন্ত 5 দিনে সিলেট 2 লাখের উপরে টুরিস্ট আইসলা। ইফিরা যে পরিমাণ টুরিস্ট আইসন এর আগে কোনো ফিরাইলান আইসন না করে জানা গেছে। জাফলঙ্গ টুরিস্ট কয়জনের লোকে বাদ ব্যবহারের এই ঘটনা না ঘটলে আরও বেশি টুরিস্ট আইলানে করে খৈরা বউতে। ফতিফিরা ঈদ আর নয়া সরকারি যেসা ছুটি সিলেট টুরিস্ট হদর লাইন লাগে, কিন্তু করোনার কারণে গেছে 2 বছরের সাইরিদ স্বাস্থ্যের নিয়ম কানুন মানার হুকুম থাকায় টুরিস্ট হদর দেখা মিলছে না, যে কারণে ট্যুরিজম ব্যবসা বাক্কা লস হয়ে গেছিল। গেছে 2 বছর এই সেক্টর ব্যবসায়ী হলে লস দিচ্ছেন খালি, কিন্তু ইফিরা করোনার নিয়ম কানুন না থাকায় আর ঈদের লম্বা ছুটি মিলাই ব্যবসায়ী হল আগত তাকেও রেডি আসলা। ঈদের দিন থেকে আরম্ভ হয়েছে টুরিস্ট আওয়া। বোধ মাইনছে ঈদের 15 দিন আগ থেকে হোটেল বুকিং দিয়া রাখছেন। যারা পরিবার লইয়া সিলেট আইসেন তারা হোটেল ঠিক করিয়াও আইসেন। ঈদের দিন বিয়াল থেকে সিলেটের টুরিস্ট স্পট হলো মানুষের ভিড় আরম্ভ হয়েছে। এবার এই সময় যারা হোটেল বুকিং না দিয়া সিলেট ফাঁকা নিতে আইসেন তারা বেশিরভাগেরও খুব কষ্ট হয়েছে। সিলেটে ইয়া বহুতে হোটেলও সিট না পাইয়া দিনের ভিতরে চক্কর শেষ করিয়া রাইড গেছেন মৌলভীবাজার আর নাই শ্রীমঙ্গল। ঈদের দিন থেকে গেছে শনিবার পর্যন্ত সিলেটের সব টুরিস্ট স্পট হলো আসিল মানুষের খেসা ভিড়। হোটেলের সিটের অভাবর লগে সকল রেস্টুরেন্টও আসিল মানুষের লম্বা লাইন। মাদানার রাইতর খানি খাওয়াত গিয়া মানুষের লাইন দড়িয়া বার চাওয়া লাগছে। খানি দেওয়াত গিয়ে রেস্টুরেন্টের মানুষ সকলেরও গাম ছুটছে। টুরিস্ট বেশি হওয়ায় গাড়ি ঘোড়া ভাড়াও বাড়ি গেছিল। সুযোগ পাইয়া ড্রাইভার আর হেল্পারে লইছেন বেশি ভাড়া। বছরের অন্য সময় সিলেট থেকে জাফলং যেতে লাইটেসের ভাড়া লাগে 2,500 থেকে 3,000 টাকা, আর এই সময় চান্সে লইছেন 4 থেকে 5,000 টাকা। ওলান সকল টুরিস্ট স্পটও বলাই ভাড়া লওয়া হয়েছে। টুরিস্ট স্পট হলো নাও ভাড়াও লওয়া হয়েছে বেশি। জাফলংয়ের দলাই গাং ফারোয়াত একজন টুরিস্টের গেছ থেকে 50 টাকা করে ভাড়া লইছেন মাঝি অখলে। এগুলাখান বেশি ভাড়া লওয়া হয়েছে বুলাগঞ্জ, সাদাপাত্তর, রাতারগুল, বিছনাকান্দি সহকারে আরো টুরিস্ট স্পট হলো। সিলেটের মণিপুরি কাপড় আর আতর বানাইল জিনিসের সব থেকে বড় মার্কেট লামাবাজারও আসিল টুরিস্ট হলর বীর। টুরিস্ট স্পট তাকে গুড়িয়া আইয়া হাইনজাবালা তারা বীর করছেন লামাবাজার। এর লগে চা পাতা নেওয়ার লাগে সাজালাল মাজারের খান্দার দোকান হলেও বীর আসিল বেশি। সকলতা মিলাইয়া ইফিরা টুরিস্ট সেক্টরের ব্যবসা আসিল খুব সাঙ্গা। টুরিস্ট সেক্টরের কয়জন ব্যবসায়ীর লগে মাতিয়া জানা গেছে ইফিরা ঈদের ছুটিত সকলতায় কম করে হইলেও 100 কোটি টাকার লাখান ব্যবসা হয়েছে। এর বাদেও জাফলঙ্গ টুরিস্ট হলের লগে খারাপ ব্যবহারের ঘটনায় ক্ষতি হয়েছে। টুরিস্ট সকলের উপরে হামলার ঘটনা ফেসবুক আর ইউটিউবে ভাইরাল হওয়ায় বহুত মানুষ জাফলঙ্গে যাইছেন না। সিলেট হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস অনার্স অ্যাসোসিয়েশনের আগর সভাপতি সুমাত নুরি জুয়েলে হয়েছেন গেছে 2 বছর করোনার কারণে ট্যুরিজম সেক্টরের সীমাহীন ক্ষতি হয়েছে। ইফিরা বাক্কা বালা ব্যবসা হয়েছে। ট্যুরিজম সেক্টরের সকল ব্যবসা সাঙ্গা আছিল। তাই কইছেন সিলেটও 500 লাখান হোটেল মোটেল আর গেস্ট হাউস আছে। ঈদের সময় তা প্রায় সবটিরও ফুল আছিল। জাফলংয়ের হি ঘটনা না ঘটলে ব্যবসা আরো বালা হইলনে করে কইছেন তাই। সিলেট চেম্বার অফ কমার্সের আগর সভাপতি এটিএম সুয়েবে কইছেন ইফিরা 2 লাখের উপরে টুরিস্ট আইছেন সিলেটও। গেছে কয় বছরের মাঝে অত টুরিস্ট আর আইছেন না। এই সেক্টরের আরো উন্নয়ন করা গেলে টুরিস্ট সকলের সিলেট মুখী করিয়া রাখা সম্ভব করে কইছেন তাই। সিলেটে আরম্ভ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বালক অনূর্ধ্ব 17 আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17। রবিবার বিয়াল 5টার সময় জেলা স্টেডিয়াম ও বেলুন উড়াইয়া ন্যাশনাল এই টুর্নামেন্টের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপিএ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী কইছেন সিলেটও খেলার মাঠ একেবারেও কম, সিলেটও আরও 3টা মাঠ দরকার। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীরে খোয়া হয়েছে গাঙর হোফারও আরও 3টা মাঠ বানানোর কাম করার লাগে। মন্ত্রী আরও কইছেন বাংলাদেশের জাতীয় দলও যারা খেলেন তারা সবু মফস্বল তাকে উঠিয়ে আইন। আওয়ামী লীগ সরকারে গাঁও গ্রামের ফুয়া পরিন্তর খেলার উন্নতির লাগি সপ্তাহ করেন। আমাদের দেশে যারা ন্যাশনাল টিমে ভালো খেলোয়াড় তারা কিন্তু ঢাকা শহর থেকে না, তারা গ্রামগঞ্জ অন্যান্য আপনার মফস্বল ছেলে মেয়েরা ভালো কাজ করে, ভালো খেলে। আমার প্রশ্ন যে ঢাকা শহরের লোকেরা ছেলে মেয়েরা ভালো খেলোয়াড় হয় না কেন, মফস্বল কেন হয়? কেউ বলেন যে মফস্বল এলাকা অনেক মাঠটা আছে যেখানে সেখানে খেলতে হয়, আর ঢাকা শহর আমরা আস্তে আস্তে মাঠ উড়া করে দিয়েছি।
তার ফলে ছেলে মেয়ের খেলার সময় নেই, শুধু সেলফোন দেখে। আমার এই সিলেটে আমরা যখন ছোট ছিলাম, এই শহরটা ছিল বহু মাঠ, বহু পুকুরের শহর। এই ডোবা দেখি, চারা দেখি, মাছুর দেখি, দিঘির শহর। কিন্তু এখন বড় দুঃখের বিষয়, আমাদের দিঘিও নাই আর মাঠও নাই। এই সিলেট সিটিতে একটিও মাঠ নাই, খেলার মাঠ, ছেলেমেয়েরা দেখেন একটিও মাঠ নাই। তবে আমি আই মাস্ট থ্যাঙ্ক এবং আমাদের জেলা প্রশাসন, তারা আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম এই ঈদগার পাশে কালা পাহাড় সেইটাকে একটা মাঠ বানানোর জন্য। আই এম থ্যাঙ্কফুল এন্ড গ্রেটফুল টু আওয়ার মিনিস্টার। নদীর উল্পারে এখনো জায়গা আছে, শহরের মধ্যে আর জায়গা টাকা নেই, নদীর উল্পারে জায়গা আছে। আপনি অ্যাটলিস্ট 3টি মাঠের জন্য অ্যাকুইজিশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলা যুব আর ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন আর সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান। যুব আর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সাহায্যে আর সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সয়াবিন তেলের বাজার গরম হওয়ার সুযোগে সবজাতন মজুতদারির 2 নম্বরে বন্ধ করার লাগি সারা দেশে একলগে মাঠও নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ডিজের হুকুমে সারা দেশের লাগান সিলেটে অভিযান আরম্ভ করছে জেলা আর বিভাগীয় অফিস। রবিবার বেল 11টা থেকে আরম্ভ করা অভিযানও খালিঘাট, খাজির বাজার, লামা বাজার, মদিনা মার্কেট, আখালিয়া আর টুকর বাজার তেলর ডিলারগুলোর গুদাম আর দোকান গুড়িয়া দেখা হয়েছে। এই সময় তেল টাকার বাদেও না বেচা, বেশি দামে বেচা, গসিয়া ফুরান দাম তুলিয়া নয়া দাম দেওয়া ও তার নানান অপরাধে 7 দোকানে 16,000 টাকা জরিমানা করা হয়। এই সময় সিলেট টাউনের খালিঘাট এলাকাত কোনো গুদামও তেল স্টক করার প্রমাণ পাওয়া গেছে না। ব্যবসায়ী হলে দাবি করছেন তেলের কোম্পানির ডিপো থেকেই চাহিদা মতো তেল সাপ্লাই দেওয়ার না। বিষয়টা যাচাই করার লাগে একদিনও ডিপো হলো অভিযান চালানি হয়। এই সময় ডিপোর মাইনছে কইছেন কয়দিন ঈদের লাগি ছুটি থাকায় তেল সাপ্লাই কিছুটা কম আছে। রবিবার তারা ডিপো তেল আওয়া আরম্ভ হয়েছে আর তারাও তেল সাপ্লাই দেওয়া আরম্ভ করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে অভিযান আরও আসলা সহকারী পরিচালক শ্যামলপুর কায়েস্ত আর মোহাম্মদ সেলিম মিয়া। তারা সাহায্য করছে সিলেট চেম্বার অফ কমার্স, রেব 9 আর 7 বিএনপির আলাদা টিমে। মানুষের উপকারের লাগে এলান অভিযান চলতে থাকবে করে জানা গেছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের দেশের তেলের বাজারটি একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা রমজানে তেলের মূল্যটি স্থিতিশীল রাখার জন্য সারা দেশব্যাপী ভোক্তা অধিকার একদিকে কাজ করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে তেলের মূল্যটি যাতে স্বাভাবিক থাকে। তো এখন বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশেও তেলের মূল্যটি বৃদ্ধি পাচ্ছে এবং যারা আমাদের দেশে যারা তেল আমদানিকারক তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসে তেলের নির্ধারিত নতুন করে মূল্য নির্ধারণ করেছে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে বাজারে তেল নেই। এখন আমাদের মহাপরিচালক মহোদয় যে নির্দেশনা সেটি হচ্ছে যে আমরা বাজার অর্থাৎ মিল থেকে বলছে যে তেল দেওয়া হচ্ছে, কিন্তু বাজারে যখন আমরা আসছি তখন সেখানে তেল নেই। তাহলে এই তেলটি কোথায় আছে সেটি আমাদেরকে ইনভেস্টিগেট করার জন্য আমাদেরকে বললেন। পাশাপাশি এই জিনিসটা আমাদেরকে দেখা যায় তেল যাতে কেউ অবৈধভাবে মজুত না করে। দেশ গ্যাসের অভাবের মাঝে বালা খবর দিছে বিদ্যুৎ, জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিল্লা গ্যাস ফিল্ডের 7 নম্বর গাঁত থেকে শনিবার 19 মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডও সাপ্লাই দেওয়া হয়েছে খনি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান ইনফরমেশন অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনে খবর নিশ্চিত করছেন। তাইন কইছেন শনিবার রাত 9:45 থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিল্লা 7 নম্বর গাঁত থেকে রোজ 19 মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডও সাপ্লাই আরম্ভ হয়েছে। এর আগে গেছে মে মাসের 2 তারিখ বিদ্যুৎ, জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে খোয়া হয়েছে সিলেটের কৈলাসটিল্লা 7 নম্বর গাঁত ওয়ার্ক ওভার করিয়া লোয়ার গ্যাস স্যান্ড জোন লগিং, পারফোরেশন আর টেস্টিং করে রোজ কমপক্ষে 1,70,00,000 থেকে 90 লাখ ঘনফুট গ্যাস আর রোজ 187 বেরল কন্ডেনসেন্ট আবিষ্কার করা যাইব। আশা করা যায় ই গাতর খান্দা খাসার এলাকা থেকে বাক্কা 6 বছর গ্যাস প্রোডাকশন করা সম্ভব হইব। আরও খোয়া হয়েছিল কৈলাসটিল্লার ফিল্ডর লোয়ার গ্যাস সেন্ট জুন তাকে তুলার যোগা গ্যাস মজুদ আছে 758 মিলিয়ন ঘনফুট। আস্তে আস্তে বাকি গ্যাসগুলো নানান গাতর বাইদি তোলা হইব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে 1975 ইংরেজির আগস্ট মাসের 9 তারিখ বিদেশি শেল ওয়েল কোম্পানির গ্যাস থাকি মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড টার্লিং দামে যে 5টা গ্যাস ফিল্ড কিনছিলা এর মাঝে একটা হইল ও কৈলাসটিল্লা গ্যাস ফিল্ড। 1962 ইংরেজিত কৈলাসটিল্লা গ্যাস ফিল্ডও গ্যাস পাওয়া যায় আর প্রোডাকশন আরম্ভ হয়েছে 1983 ইংরেজিত। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL কৈলাসটিল্লা গ্যাস ফিল্ডে এখনো পর্যন্ত 7টা গাঁত কুদা হয়েছে।
এর মাঝে চলতি 2টা গাত থেকে রোজ 2,90,00,000 ঘনফুট গ্যাস প্রোডাকশন করিয়া ন্যাশনাল গ্রিডও সাপ্লাই দেওয়া ওর। আপনারা দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।